মোমো তো অনেকেই খাইছেন, কিন্তু এইরকম মাছের শেপের মোমো কে খাইছেন বলেন তো? এরকম একটা রেসিপি যেটা দেখলে আপনার পরিবারের সবাই ব্যাকা হয়ে যাবে ভাই, ব্যাকা হয়ে যাবে। এরকম একটা মজার রেসিপি হইলে মনে করেন যে ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত খালি কইব যে আপনি কোথা থেকে এই রেসিপিটা শিখলেন। এত চমৎকার, জুসি আর মজার এটা। সবাই যদি অবাক করতে চান আর যদি এই পুরা রেসিপিটা শিখতে চান তাহলে পুরা ভিডিও কিন্তু দেখতে হবে। তো মোমোর পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিছি বুকের মাংস, মুরগির বুকের মাংস। ইচ্ছা করলে কিন্তু আপনারা চিকেন, ভেজিটেবল যা ইচ্ছা দিয়ে পুর দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো চিকেনের মধ্যে দিয়ে দিছি সয়া সস, ভিনেগার, ওয়েস্টার সস, লবণ, মরিচের গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, লেবুর রস, এভাবেই কিন্তু বেশি মজা হয়। তারপরে হচ্ছে একটু গরম তেল, সাথে একটু মরিচের গুঁড়া ভালো করে গরম করে দিয়ে দিছি চিকেনের মধ্যে। এখানে নিয়ে নিছি আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা শুধুমাত্র কিন্তু ময়দা দিয়েও মানে মোমোটা তৈরি করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে যে সেই একটা টেস্ট হয় এটা খাওয়ার পর বুঝতে পারবেন। এরপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা বানায় নিছি। তারপরে হচ্ছে এখানে 3 ভাগ করে নিছি। সাদা ভাগটা আমি বড় রাখছি, আর এই যে 2 ভাগের মধ্যে দেখতে পাচ্ছেন, একটার মধ্যে করছি অরেঞ্জ কালার, একটা করছে রেড কালার। আপনারা এটা ইচ্ছে করলে সাদাও করতে পারেন, আপনারা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারেন, ফুড কালার ব্যবহার করতে না পারেন। কিন্তু ফুড কালার দিলে যেরকম একটা লুক আসে আর বাচ্চারা খুব মজা করে খাবে। আকর্ষণ হচ্ছে এমন একটা জিনিস, খাবার যদি দেখতে ভালো হয় তখন মনে হবে যে না আমি সব খাইনি, কিন্তু খাবার যদি দেখতে ভালো না হয় যতই মজা হোক না কেন খেতে কিন্তু ইচ্ছা করে না, সেটা আপনি নিজে হন অথবা অন্য কেউ। এরপরে যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি, কারণ হচ্ছে মোমোগুলো সবগুলো যাতে একই শেপের হয়, কিন্তু এক হাত দিয়ে কাটতে যে একটু বাঁকাচাকা হয়ে যাচ্ছিল আমার। দেখেন কালারটা কি ভাল লাগতেছে, ঠিক না? অরেঞ্জ, সাদা আর হচ্ছে রেড কালার, সব মিলে এত সুন্দর একটা জিনিস হয়েছে যে বলার মতো না। আমি যতটুকু পরিমাণ মোমো বানাবো, যে সাইজের বানাবো, এই জন্য ছোটো 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 ডোয়ের মতো করে নিছি, নিয়ে বিসমিল্লা করে শুরু করতেছি। যেহেতু আমি নিজেও এটা প্রথম বানাইতেছি, তো মোমো শেপের মতো করে একটা রুটির মতো করে বেলে নেবেন। দেখতেই পাচ্ছেন পুরটা কতটুকু হয়েছে। এরপরে হচ্ছে এ পাশ থেকে নিয়ে এ পাশ নিয়ে খুব ভালোভাবে এটা সিল করে দিবেন। সিল করে মাথাটা এভাবে ঘুরায় নিয়ে এমনি করে লাগাই দিবেন। দিলে দেখবেন যে মুখের একটা শেপ হয়ে গেছে, আর পিছনের জায়গাটা এরকম করে ভালো করে হাত দিয়ে চেপে নেবেন। তারপরে একটা ছুরির সাহায্যে আপনি একদম চিকন চিকন করে মাছের মধ্যে, মাছের লেজটা যেরকম থাকে ওরকম একটা শেপ দিয়ে নেবেন। একটু সাবধানে করবেন, কেটে গেলে ফাইটা গেলে কিন্তু আপনার এই কষ্টটা বৃথা হয়ে যাবে। এরপর একটু 2 পাশে সরাই দিলাম যাতে সুন্দর দেখা যায়, আর গোলমরিচ দিয়ে 2টা চোখ বানায় নিছি। আর এই যে একটা কাঠি দিয়ে, কটন বাড, অবশ্যই পরিষ্কার কটন বাড ব্যবহার করবেন। কটন বাড দিয়ে মুখটা আমি একটু করে দিছি যাতে একদম মাছের মতো দেখা যায়। আর একটা কলমের দিয়ে আমি এটা একটু চেপে চেপে দিয়েছি যাতে পুরোপুরি মাছের মতো লাগে। এই যে আমার কিন্তু বানানো শেষ আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সত্যি কথা এত বেশি চমৎকার লাগতেছিল সামনাসামনি। আমি জানি না ভিডিওতে কেমন লাগছে, আপনারা কেমন দেখতে পাচ্ছেন। এইটা দেখে আমার ছেলে তো অস্থির হয়ে গেছে, যে কিনা কোনো খাবার খেতে চায় না। সে বলছে মা কখন বানানো হবে, কখন খাবো। তার মানে বুঝেন বাচ্চাদেরকে পাগল করার মতো একটা রেসিপি এটা। তো মাছগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি এগুলো কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে 15 মিনিট ভাপ দিয়েছি। মোমো যেরকম ভাপ দেন, একদম পারফেক্ট একটা মাছ মনে হচ্ছিল, যে মানে অ্যাকুরিয়ামের মধ্যে যে মাছগুলো থাকে সেম টু সেম মাছগুলো আমার প্লেটে সেজে বসে আছে। বিসমিল্লাহ করে প্রথমে হাজব্যান্ডকে দিছি, সে বলতেছে আসলেই মজা হয়েছে। আমি বলছি সত্যি কথা বলো, বলতেছে না আসলেই মজা হয়েছে। ছেলেও বলতেছে মা অনেক মজা হয়েছে। আমার পুচকুটাও মজা করে খাইছে, বিশ্বাস করেন। মানে এতটা জুসি আর এত বেশি মজা। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখতে ভালো লাগতেছে। আর সাথে যে চাটনিটা বানাইছি না, চাটনি রেসিপি অন্য একদিন শেয়ার করব, আজকে এত বড় রেসিপি শেয়ার করা সম্ভব না। এই চাটনিটা দিয়ে মানে চেটে পুটে খাইছে।